আমার অনেক মা বোনেরা দেখবেন হাজার কষ্ট সহ্য করতে না পেরে বাথরুমে গিয়ে কান্না করে, বালিশের মধ্যে কান্না করে, কিন্তু আত্মীয় স্বজন আসলে হাসি মুখটা দেখায়। এটা কি মনের হাসি ছিল নাকি অভিনয়? আমি শুনি নাই, আরো জোরে বলেন। আপনি হাসিটাকে কখনো আপনি রিয়েল বানাতে পারবেন না যদি আপনার দিল থেকে না আসে। কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন? সবচেয়ে সুন্দর হাসি হচ্ছে পাগলের হাসি। পাগলের হাসি যে দেখেছে সে দেখেই বলতে বাধ্য হয়েছে এই হাসিটা তার দিলের থেকে এসেছে, তার অন্তর থেকে এসেছে। কোটিপতিও সে হাসি পায় না, পাগলরা যে হাসি পায়। আপনি আয়নার সামনে নিজেকে দাঁড় করান, আপনি আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে একটু কল্পনা করে দেখেন এমন সৃষ্টি কোনো সৃষ্টির পক্ষে কি করা সম্ভব কিনা। আপনি নিজে একটু গবেষণা করে দেখবেন, আপনার ঈমান, আপনার মন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গাছ বানিয়েছেন। যতগুলা মানুষ এখানে নিঃশ্বাস নিচ্ছেন, কোত্থেকে নিচ্ছেন? একটু জোরে দিতে, গাছ থেকে। তো যেটা নিঃশ্বাস যেটা নিচ্ছেন সেটার নাম হচ্ছে অক্সিজেন। অক্সিজেন যেটা ফেলছেন এটা কি? কার্বন ডাই, আমি শুনি না, কার্বন ডাই। অক্সিজেনটা ফ্রেশ, কিন্তু কার্বন ডাই অক্সাইডটা তো বিষ। তো এতগুলা মানুষ যে নিঃশ্বাস ফেলতেছেন, একজনের কার্বন ডাই অক্সাইড আরেকজনে নেওয়া শুরু করলে তো বিষে সবাই মারা যাওয়ার কথা। একটু জোরে বলেন না। গাড়িতে যদি গ্লাস বন্ধ করে 5টা মিনিট বসে থাকেন, দেখবেন গাড়ির গ্লাসটা একটু কুয়াশা কুয়াশা হয়ে যাবে। কার্বন ডাই অক্সাইড এত মারাত্মক জিনিস, কিন্তু রব্বুল আলামিন রহমানুর রহিম কত দয়াবান আমাদের প্রতি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার জন্য গাছের ব্যবস্থা করে দিয়েছেন। গাছ, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমার প্রাণী জগৎকে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। অক্সিজেন তুমি সাপ্লাই দিতে থাকবা। এবার গাছ জিজ্ঞেস করে, আল্লাহ কতক্ষণ দিব? রব বলে যে 24 ঘন্টা দিবা। আল্লাহ কোথায় কোথায় দিব? আমি গাছ তো এক জায়গায় দাঁড়াই থাকবো, তোমার বান্দা কখন রাস্তায় থাকবে, কতক্ষণ বাড়িতে থাকবে, কতক্ষণ ছাদে থাকবে, কতক্ষণ গাড়িতে থাকবে, কতক্ষণ ব্যবসায় থাকবে, কতক্ষণ চাকরিতে থাকবে, কতক্ষণ বেডরুমের মধ্যে থাকবে, দরজা জানালা বন্ধ করে এসি চলাই ঘুমাবে। আমি তো ওখানে থাকবো না। রব বলে যে ওই টেনশন তোমার করার দরকার নাই, তুমি যেখানে দাঁড়ায় থাকবা সেখান থেকেই অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ বলি না, আমি আল্লাহ করে দিব, ওই টেনশন তোমার করার দরকার নাই। এবার প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য নিঃশ্বাস নেওয়া যেমন দরকার, নিঃশ্বাস ফেলাও দরকার। আমি যুবক ভাইদের একটু মনোযোগ চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে শ্রদ্ধার সাথে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। প্রত্যেকটা মানুষের, সেটা অহংকারী হোক, নিরহংকারী হোক, কোটিপতি হোক, গরিব হোক, সবারই বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার। একটু রিপ্লেটা বড় হবে, নিঃশ্বাসের দরকার। এবার নিঃশ্বাসটা কি ঘন্টায় নেওয়া হয়, নাকি 30 মিনিটে নেওয়া হয়, নাকি মিনিটে নেওয়া হয়, নাকি সেকেন্ডে সেকেন্ডে নেওয়া হয়? এবার সেকেন্ডে আপনি নিঃশ্বাস নিয়েও যদি না ফেলেন আরেক ঝামেলা, ফেলার পরে নিতে না পারলে আরেক ঝামেলা। এবার আপনার নেওয়া লাগছে অক্সিজেন, গাছে সেই অক্সিজেন আপনাকে পৌঁছায় দিচ্ছে রবের দয়ায়। এবার আপনি যে আপনার কার্বন ডাই অক্সাইডটা ফেলেছেন, যে ফেলার পরে কার্বন ডাই অক্সাইডের বিষটা ছড়িয়ে পড়ছে, রব্বুল আলামিন দয়া করে সেটা আর ডাইনে বামে যেতে না দিয়ে উপরের দিকে তুলে নিচ্ছেন, উপরের দিকে তুলে নিচ্ছেন। সুবহানাল্লাহ। একজন মানুষ হজে যাওয়ার সর্বোচ্চ প্রস্তুতি করে ফেলছে। হজে যাওয়ার একদিন আগে ওনার মা অসুস্থ হয়ে গেছে, উনি ছাড়া সেবা করার আর কেউ নাই। এবার এই মানুষ কি করবে? একদিকে আল্লাহর ঘর, একদিকে মা, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। হুজুরের কাছে আসছে, হুজুর আমার তো সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, আগামীকালকে সকালে ফ্লাইট, এখন আমার মা তো হসপিটালে, আমি ছাড়া তো আর কেউ নাই, এখন হুজুর আমি কি করব? হুজুর চোখ বন্ধ করে এক বাক্যে বলবে, মার সেবা করো, মার সেবা করো। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? মার সেবা করো, বাবার সেবা করো, ভাইয়ের সেবা করো, বউয়ের সেবা করো, স্বামীর সেবা করো। হুজুর আল্লাহর ঘর। তখন হুজুর বলবে, এটাই তো বুঝার বাকি, এটাই তো বুঝতে হবে। রব বলে যে আমি এমন দয়াবান, তোর অবস্থা তোর বউয়ে না বুঝলো আমি বুঝতে পারবো, তোর মা না মানলো আমি মেনে নিব। আমার হজটা আমি ছেড়ে দিলাম, যা তোকে মাফ করে দিলাম, তোর মা তোরে মাফ করবে না। তোর মা সেবা কর, তোর জামাই সেবা কর, তোর বউয়ের সেবা কর, কারণ আমি রবের পক্ষ থেকে ছাড় আছে, মানুষ তোকে ছাড় দিবে না। হজ পরে করিস পারলে, আগামী বছর আল্লাহ যদি তৌফিক দিয়ে করিস, মারটা কর, কর সেবা কর। রব্বুল আলামিন বলে, বান্দা তুই যা করবি আমার জন্য কর, লিল্লাহে
লিল্লাহে, দান কর আমার জন্য, মানুষের সাথে সুন্দর ব্যবহার কর আমার জন্য, রাগ কন্ট্রোল কর লিল্লাহে, ক্ষমা করে দে লিল্লাহে, সাহায্য কর লিল্লাহে, ক্ষুধার্তকে খাওয়া লিল্লাহে, শত্রুর উপর প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দে লিল্লাহে, বউ যদি একটু রাগাই দে ধৈর্য ধারণ কর লিল্লাহে, স্বামী যদি কষ্ট দেয় ধৈর্য ধারণ কর লিল্লাহে, প্রতিবেশী যদি মামা বাবা চাচারা যদি কষ্ট দেয় ধৈর্য ধারণ কর লিল্লাহে, নামাজটা আমার জন্য কর লিল্লাহে, সিজদাটা শুধু আমার জন্য দিবি, রুকুটা শুধু আমার জন্য দিবি, ভিক্ষাটা শুধু আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি, হজটা আমার জন্য করবি, সব কিছু তুই আমার জন্য কর, তোর জন্য যা দুনিয়া আখিরাতে করা দরকার আমি রব আছি তো, তোর টেনশন করার দরকার কি, তোর জন্য আমিই করে দিব সব কিছু। সুবহানাল্লাহ। আপনি যদি দেখেন পুরা কোরআনের মূল সূরা ফাতিহা, সূরা ফাতিহার প্রথম নাম্বার আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল, এর পরের আয়াতটা সবাই মিলে বলি আর রহমানির, বিসমিল্লাহর মধ্যে যে দুইটা নাম আর রহমানির রহিম, দুই আয়াতের মধ্যেও সেই নাম। আল্লাহর ওয়াস্তে ইসলাম নিয়ে তর্ক নয়, ইসলাম হবে গবেষণার। আলিফ বা তা সা জিম হা খ না পড়লে না শিখলে কোরআন শিখা যাবে না। তো সেখানে আমরা মক্তবে পড়েছি আলিফ থেকে শুরু, কিন্তু কোরআন আল্লাহ শুরু করতেছে বা দিয়ে। আল্লাহকে পাওয়ার জন্য নামাজের দরকার। নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে একটু গবেষণা করে দেখবেন যদি আপনার কখনো সময় হয়। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আল্লাহর ওয়াস্তে আমাকে একটু সাপোর্ট দিবেন। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে পাওয়ার জন্য নামাজের দরকার আছে, জান্নাত পাওয়ার জন্য নামাজের দরকার আছে। আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই পাপ কাজ থেকে বাঁচার জন্য নামাজের সাপোর্টের দরকার। অভদ্র থেকে ভদ্র হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার। অসভ্য থেকে সভ্য হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার। অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার। আর আমরা সবাই জানি অমানুষ কখনো জান্নাতে যাবে না, অভদ্র কখনো জান্নাতে যাবে না, বেয়াদব কখনো জান্নাতে যাবে না। জান্নাতে যেতে হলে ভদ্র হতে হবে, জান্নাতে যেতে গেলে নিয়ামতওয়ালা হতে হবে, জান্নাতে যেতে গেলে সম্মান দিতেও জানতে হবে, নিতেও জানতে হবে। জান্নাতে যেতে গেলে মানুষের মুখে হাসি ফুটাইতে হবে, সভ্য হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে। এইটা হওয়ার জন্য সাপোর্ট দেয় যতগুলা মাধ্যম, তোর মধ্যে একটা মাধ্যমের নাম নামাজ। কিন্তু দেখেন আল্লাহ তাআলা এত চমৎকার করে নামাজকে সাজিয়েছেন। কয়েক তো এখন থেকে আমি বলবো কম, আমার ইমানদার ভাইয়েরা বলবেন জোরে জোরে বেশি করে। ইনশাল্লাহ পারবেন তো? ইনশাল্লাহ পারবেন তো? এই নামাজের মধ্যে দুইটা প্যাটার্ন আছে, একটার নাম ফরজ, একটার নাম সুন্নত। তো ফরজ সুন্নত কারে বলে? লম্বা কথায় যাব না, এক কথায় মনে রাখবেন। ফরজ মানে যেটার সাথে রবের সম্পর্ক, আল্লাহর সম্পর্ক, এটা হচ্ছে ফরজ। যেটার সাথে নবীর সম্পর্ক, এটার নাম সুন্নত।